প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য উঠে আসছে ৩,৪৫৮টি শূন্য পদে কার্যত নিয়োগ জটের খবর এবং সেই জট কেটে যাওয়ার খবর, এবং তারই নিরিখে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের গুরুত্বপূর্ণ নির্দেশ। অবশ্যই এই ৩,০০০ প্লাস পদে নিয়োগের ক্ষেত্রে যে জট তা নিয়ে আলোচনা করছি, এবং যে বিষয়টার সমাধান ঘটল, ডিভিশন বেঞ্চের নির্দেশ উঠে আসলো, সবটাই তুলে ধরছি। তাই অবশ্যই আর্জেন্ট ভিত্তিতে ভিডিওটা ক্রিয়েট করা। ভিডিওটিকে স্কিপ করবেন না, স্টিল নাও শেষ পর্যন্ত ওয়াচ করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে ৩,০০০-এরও বেশি শূন্যপদ, কার্যত ৩,৪৫৮টি শূন্যপদে নিয়োগ জট এবার কিন্তু কাটছে, এবং সেই নিরিখে ডিভিশন বেঞ্চ নির্দেশ। প্রসঙ্গত যে বিষয়টি জানা যাচ্ছে যে কেন্দ্রের নিয়মবিধি মেনেই ICDS এর সুপারভাইজারের নিয়োগ করতে হবে। অঙ্গনওয়াড়ি সুপারভাইজার নিয়োগ সংক্রান্ত মামলার ক্ষেত্রে এমনই নির্দেশ ডিভিশন বেঞ্চ। মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি তৌব্রত চক্রবর্তী মহাশয়, সম্মানীয় বিচারপতি পার্থসারথী চ্যাটার্জি মহাশয়ের ডিভিশন বেঞ্চের। এর ফলে প্রায় ২৬ বছর পরে কার্যত অঙ্গনওয়াড়িতে সুপারভাইজার পদের নিয়োগের জট কাটল বলেই মনে করছেন সম্মানীয় আইনজীবীরা। নির্দেশ মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। তো এই বিষয়ে মামলাকারী সহ ৪১৫ জন বঞ্চিত অঙ্গনওয়াড়ি কর্মীর মামলায় সম্মানীয় আইনজীবীদের বক্তব্য ছিল যে ২০১৫ সালে কেন্দ্রীয় নির্দেশিকা অনুযায়ী সুপারভাইজার নিয়োগের ক্ষেত্রে মোট শূন্যপদের ৫০% অর্থাৎ অর্ধেক 50% অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য সংরক্ষিত রাখা হবে। বাকি ৫০% বাইরে থেকে নিয়োগ করা যাবে। তো সেই দিক থেকে সেই বিধি না মেনে কার্যত বাইরে থেকে ৭৫% লোক শূন্যপদের নিয়োগে উদ্যোগী হয় রাজ্য। মামলার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অঙ্গনওয়াড়ি কর্মীদের তরফে সম্মানীয় আইনজীবী আশিস চৌধুরী মহাশয় বলেন, গত প্রায় ২৬ বছর ধরেই অঙ্গনওয়াড়ি কর্মীদের পদোন্নতির ক্ষেত্রে কোনো ব্যবস্থা কার্যত নেওয়া হয়নি। অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদের শেষ নিয়োগ হয়েছিল ১৯৯৮ সালে। তো প্রসঙ্গত পরে নিয়োগ প্রক্রিয়া শুরু হয় ২০১৯ সালে। সুপারভাইজারের ৩,৪৫৮টি শূন্য পদের ক্ষেত্রে, অর্থাৎ ৩,০০০-এর অধিক শূন্য পদে, বেশি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। তার আগে কেন্দ্রীয় সরকারের তরফে ২০১৫-র ১৫ই সেপ্টেম্বরের নির্দেশনামায় পরিষ্কার করে উল্লেখিত করা হয় যে মোট শূন্যপদের ৫০% অঙ্গনওয়াড়ি কর্মীদের থেকেই পদোন্নতির ভিত্তিতে নিয়োগ করতে হবে। অভিযোগ, রাজ্য অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য মাত্র ৪২২টি পদ ফাঁকা রেখে বাকি ৩,০৩৬টি শূন্যপদে সরাসরি নিয়োগ প্রক্রিয়া শুরু করে। তো রাজ্যে সেই বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে কয়েকজন অঙ্গনওয়াড়ি কর্মী মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হন। তো ২০২৩-এর ১৯শে সেপ্টেম্বর সম্মানীয় বিচারপতি অনারেবল জাস্টিস লপিতা বন্দ্যোপাধ্যায় মহাশয় রাজ্যকে কেন্দ্রীয় গাইডলাইন মেনেই কিন্তু নিয়োগের নির্দেশ দেয়। তো সেই নির্দেশ কার্যত অগ্রাহ্য করে আবারও কিন্তু নিয়োগ প্রক্রিয়া বহাল থাকে এবং ডিভিশন বেঞ্চে যাওয়া হয়। তো সেই ক্ষেত্রে শেষ পর্যন্ত সিঙ্গেল বেঞ্চের নির্দেশ এবার কিন্তু বহাল রাখলো আর ডিভিশন বেঞ্চ। মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এই গুরুত্বপূর্ণ নির্দেশ যে অঙ্গনওয়াড়ি কর্মীদের থেকেই ৫০% আসনে কিন্তু সুপারভাইজার নিয়োগ করতে হবে। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী খবর উঠে আসে। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।